বন্ধুরা, আমরা ইতিমধ্যে ঢুকে পড়েছি রয়্যাল জর্জ থিয়েটার। একদম প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকেছি, এই জন্য কণ্ঠ একটু নিচু রাখতে হচ্ছে। এবং আজকে এখানে অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার মঞ্চায়ন। আমরা সেই মঞ্চায়ন দেখতে ঢুকবো। তার আগে যে কাজটা করি, মঞ্চ চলার সময় তো আমরা পারবো না, শুধু আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই এই যে মানুষরা চিত্রার সাথে জড়িত। এবং আমি তার আগে বলিনি যে আপনাদের মনে আছে যে রবীন্দ্রনাথ আসলে এই কাব্য নাটকটি রচনা করেছিলেন 1892 সালে। পরে এটি ইংরেজিতে যখন অনুবাদ হলো তখন কিন্তু উনি চিত্রাঙ্গদা থেকে সেটির নাম করলেন চিত্রা। সেটি সাল হচ্ছে 1913। এবং প্রথমে কিন্তু এটি লন্ডন থেকে যখন ছাপা হলো তখন কিন্তু ইন্ডিয়া সোসাইটি লন্ডনে কিন্তু প্রথমে করে, যেমনটি ঘটেছিল গীতাঞ্জলির ক্ষেত্রে। এবং এরপরে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে গীতাঞ্জলির ক্ষেত্রে যে ঘটনাটি ছিল সেটি হচ্ছে ম্যাকমিলান কোম্পানি, তারা কিন্তু গীতাঞ্জলিকে মানে সারা বিশ্বের বাজারে তুলে দেওয়ার জন্য তারা কিন্তু একটি মানে পপুলার এডিশন করে এবং সেটি চিত্রার ক্ষেত্রে এবং এবং সেই চিত্রা আজকে ক্যানাডার মেইন স্ট্রিমে অভিনীত হতে যাচ্ছে। এবং এই প্রসঙ্গে আরেকটু জানিয়ে রাখতে চাই, তার আগে একটুখানি সবার সাথে পরিচয় করে নিয়ে, আপনাদের তো মনে আছে চিত্রাতে কে থাকবে? চিত্রাতে থাকবে চিত্রাঙ্গদা, মানে চিত্রাঙ্গদার অভিনয় করবেন গ্যাব্রিয়েলা সুন্দর সিং। আর এই হচ্ছে আমি 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 খুঁজছি যে অর্জুন কে হবে, এই যে অর্জুন অ্যান্ড্রু লরি, এ হচ্ছে অর্জুন। আর সঞ্জয় তালওয়াকার, তিনি হচ্ছেন এই নাটকের পরিচালক। এবং আমি খুঁজছি সেই এই যে যার সাথে আমার বেশ কথা হয়েছে, কিম্বারলি কুমারী রাজকুমারী রামপ্রসাদ, তিনি হচ্ছেন আর্ট ডিরেক্টর। এবং আপনাদের জানা আছে যে এই যে তারা এটিকে করেছেন, যখন আমরা এই বিষয়ে প্রশ্ন তুলছিলাম যে আসলে এই জর্জ বার্নার্ড শর নামে যে ফেস্টিভ্যাল নাটকের উৎসব, সেই উৎসবে কেন রবীন্দ্রনাথ অন্তর্ভুক্ত হয়েছে, এর পেছনে একটি হচ্ছে কারণ। সেটি হচ্ছে যে আমি একটু জগতে দেখাচ্ছি যে মানুষরা আসছে, সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ যখন তারা বার্নার্ড শর নাটককে নিয়ে কাজ করছে বা বার্নার্ড শর লাইফকে সেলিব্রেট করছেন, তখন তারা আসলে খুঁজছিলেন একজন মানে ইন্টারন্যাশনালি রেপুটেড রাইটার হু ওয়াজ কন্টেম্পোরারি বার্নার্ড শর। তারা আসলে বুঝতে চাইছিলেন যে বার্নার্ড শর যে চিন্তা, সাহিত্যিক বোধ, সেই চিন্তার সাথে কার সাহিত্যিক বোধের চিন্তা চেতনার সাযুজ্য করা, এবং সেই জায়গাতে নারী চিন্তা, নারী ভাবনা, নারী স্বাধীনতা, নারী অগ্রগতি ইত্যাদির প্রশ্নে, নারীর তেজস্বিতা ইত্যাদির প্রশ্নে তারা কিন্তু চিত্রাঙ্গদাকে বেছে নিয়েছে। আমরা জানি যে চিত্রাঙ্গদা মঞ্চায়ন মোটামুটি 50 মিনিট মতো আমরা দেখব। এবং এই যে মঞ্চ আমরা একটুখানি অনুমতি নিয়েছি অনুষ্ঠানের আগে, এইভাবে আমরা দেখব এই জায়গাটা মঞ্চায়িত। আমরা যদি এরকম করে যাই, এই হচ্ছে মঞ্চ। এখানে একটু পরেই রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা মঞ্চায়িত হবে। আর আমরা এখানে দর্শক সারিতে আমাদের জায়গা বুক করা আছে, সেটি আমরা দেখব। এবং এটি আমাদের জন্য হবে এক অনুপম অভিজ্ঞতা বেশি অনুপম এই কারণে যে আপনাদের অনেকের মনে আছে যে এই যে রবীন্দ্রনাথের নাটক কিন্তু আমরা প্রথম দেখেছি টরন্টোতে। মানে আমরা দেখেছি অর্থে বোঝাতে চেয়েছি যে আমরা এখানে মঞ্চায়িত হয়েছি, এবং সেই মঞ্চায়িত হওয়ার সালটি ছিল 1915। এটি কিন্তু বিস্ময়ের বিষয়। 1915 সালে টরন্টোতে
এই টরন্টো আর্টস অ্যান্ড লেটার্স নামের একটি সংগঠন, তারা কিন্তু রবীন্দ্রনাথের পোস্ট অফিসকে মঞ্চায়ন করেছিলেন। আর আজকে 2022 সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে ফেস্টিভ্যাল তারা কিন্তু রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদাকে মঞ্চায়ন করতে যাচ্ছেন। চিত্রাঙ্গদার ইংরেজি রূপায়ণে এটির নাম হয়েছে চিত্রা। এবং আবারও বলে রাখতে চাই যে ফেস্টিভ্যালের এবছর হচ্ছে 60তম বর্ষ। ফেস্টিভ্যাল শুরু হয়েছিল 1962 সালে, আর 60 বছর পরে এসে তারা এবছরে 13টি নাটক করবেন। 3টি এরকম হলে সারা বছর ধরে নাটক প্রদর্শিত হবে এবং আমরা অত্যন্ত আনন্দিত, সৌভাগ্যবান যে আমাদের কবি, বাঙালির কবি, বাংলাদেশের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার নাটক এখানে মঞ্চায়িত হতে যাচ্ছে। আমি আশা করব আমাদের যে বন্ধুরা বিশেষ করে টরন্টো এবং আশেপাশের শহরের এবং নায়াগ্রা, সেন্ট ক্যাথরিনস, মিসিসাগা, গুয়েলফ, বার্লিংটন, হ্যামিল্টন, এই সমস্ত জায়গায় যে বন্ধুরা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই এই নাটকটি দেখতে আসবেন। আপনারা যখনই ওয়েবসাইটে যাবেন ওইখানে তারিখ এবং সময় দেয়া আছে। আজকে প্রথম প্রদর্শনী হবে টরন্টোর সময় 11:30টায়। সেই প্রদর্শনী আমি ধরতে এসেছি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা সবাই আসবেন এবং আসবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা ইংরেজিতে এই নাটকটি দেখবে, তাতে যে জিনিসটি হবে তারা একই সাথে উপভোগ করতে পারবে, তারা রবীন্দ্রনাথকে চিনবে, তারা বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির প্রতি তারা ক্রমে ক্রমে আগ্রহী হবে। সবাই ভালো থাকবেন। আমরা এখন নাটক দেখতে শুরু করব এবং যে বন্ধুরা আমাদের এই নাটক আমাদের লাইভ দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু দেবাঞ্জনা মুখার্জি, তিনি লেখক এবং উপস্থাপক, তিনি লাইভটা দেখছেন। দেবাঞ্জনা লিখছেন, তাই তো বিশাল ব্যাপার। ঠিক তাই, 60 রবি ঠাকুরের চিত্রাঙ্গদা হচ্ছে টরন্টো শহরে। টরন্টো শহর না, ঠিক এটি হচ্ছে নায়াগ্রাতে, কিন্তু আমাদের ক্যানাডাতে আর কি, অন্টারিওতে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য শুভ কামনা রাখবেন।